বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং সেখানকার হিন্দুদের উপর নির্মম অত্যাচারের ঘটনার সঙ্গে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায় সোচ্চার ভারত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। সেরকমই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও রোগী বয়কটের সিদ্ধান্ত নিল। এই হাসপাতালে 10 দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডাইরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নির্বিচার অত্যাচার চলছে, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে। তাই আমরা প্রতিবাদ হিসেবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। কারণ ভারত আমার মা, এই পতাকা তার একটা সিম্বল, এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি, এটা মাকে অবমাননা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার একটা আমাদের যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরি। সেখানকার একটি চিকিৎসা সংগঠনকেও মেইল করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কোনো বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না। যতদিন না পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেখানকার সরকার ভারতের কাছে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত এভাবেই প্রতিবাদ তারা চালিয়ে যাবে বলে জানান তিনি। যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো। বাংলাদেশ সরকার নেই, বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে, সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে আর রেজিস্ট্রেশন নেব না, আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না, এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয়। কারো অসুবিধা করতে আমি হসপিটাল খুলি। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।